রক্তদানে চা বাগান শ্রমিকরা। এবার নকশালবাড়ি এলাকার চা বাগান শ্রমিকরা এগিয়ে এলো রক্তদানের ক্ষেত্রে। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের রিপোর্ট। মানুষের ভালোর জন্য যে লোকগুলাকে ব্লাড পাওয়া যায় না, বুকে রক্ত দরকার, সেই জন্য আমি মতো ব্লাড ডোনেট করতেছি। আমি 93 বার, এই যে এখন দিলাম 93 হলো। তারপরে আমি 100 টার্গেট করছি, আর 3টা হলে মতো আমার 7টা হলে আমার 100 হয়ে যাবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন রকম পেশেন্ট আসে। এই পেশেন্টের জন্য আমরা অনেক সময় রক্ত সংকটে ভুগি এবং রক্ত ম্যানেজ করতে পারি না, কিন্তু রক্ত মার্কেটে কিনতে পাওয়া যায় না। তাই আমরা চেষ্টা করলাম যাতে এই জিনিসটা করে আমরা মানুষের রক্ত সংকট থেকে মানুষকে উপকৃত করতে পারি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি। তা রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক এবং 46 নম্বর ওয়ার্ডের এমএমআইসি দিলীপ বর্মন। মাটিগাড়া নকশালবাড়িতে প্রচুর গরিব মানুষ আছে যারা বাগানে, তাদের ব্লাডের সংকট খুব, কারণ গরিব মানুষ তারা তো পয়সা দিয়ে নিতে পারে না, যার ফলে আমাদের একটু সমস্যা হয়ে যায়। আমরা যার জন্য বাগানের মানুষকে বোঝাতে পেরেছি যে রক্ত দিলে কি হয় আর না দিলে কি হয়। তো দেওয়ার কারণটা বোঝানোর ফলে আজকে কিন্তু যারা এখানে ব্লাড দিয়েছেন তারা টোটালটাই মাটিগাড়া নকশালবাড়ি বাগানের মানুষ, এবং সেই বাগানের মানুষরা দিচ্ছে। আজকে এই বাগানের মানুষরাই এই রক্তটাকে ব্যবহার করতে পারবে এবং সুস্থভাবে থাকার জন্যই আমাদের এই কর্মযোগ্য। আগামীতেও এই কর্মযোগ্য চলবে, যাতে এলাকা কেউ যেন রক্তের অভাবে মারা না যায়। আজকে এই রক্তদান এখানে মেডিকেলের গেটের পাশে করা হলো। রফিকুলদার অফিসের এখানে, কেননা আমাদের বাগানের মানে নিরীহ বাগানের শ্রমিকগুলা আছে, ওরা ব্লাড পায় না। অনেকজন ব্লাড মেডিকেলে না পাওয়াতে সেই অসুবিধায় পড়ে বলে আমরা আজকে এই উদ্যোগটা নিয়ে সবাই যৌথভাবে নিয়ে আজকে এখন অবধি আমরা 47টা অলরেডি দিয়েছি, এখন আরও 3টা অবধি হবে। আমরা চেষ্টা করতেছি যে 50টা দেওয়ার জন্য। রক্তদান জীবনদান, অর্থাৎ রক্তদানকে কেন্দ্র করে একটা আয়োজন হলো এই মেডিকেল মোড়ে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে আজকে সেই প্রয়াস নেওয়া হয়েছে। প্রায় 50 জনের বেশি এখন পর্যন্ত দুপুর হয়ে গেছে রক্তদান করেছেন, এবং এরা অধিকাংশই হচ্ছে নকশালবাড়ি মাটিগাড়া এই অঞ্চলের চা বাগানের শ্রমিক। তাদের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার একটা সুন্দর প্রয়াস এনারা নিয়েছেন, যার প্রতিফলন এই রক্তদান শিবিরের মধ্যে দেখা গিয়েছে। নকশালবাড়ি এলাকা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা, এখানকার চা শ্রমিকরা যে সচেতন হয়েছে সেটি সবথেকে বড় বার্তা। সঙ্গে থাকুন।